إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم، فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام، واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله، إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق، ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري। প্রশংসা মহান আল্লাহর জন্য, যার অশেষ মহিমায় মেহেরবানিতে জুমার সালাতে হাজিরা দিতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাওহীদের আরো একটি অন্যতম আমল বা সাক্ষী বলতে পারেন হজ এবং উমরা। ইসলামের পঞ্চম রুকুন বা একজন মুসলিমের জন্য বাস্তবায়নের ক্ষেত্রে পঞ্চম রুকুন হিসাবে উল্লেখ করা হয়। শাহাদা, আল্লাহর ব্যাপারে শাহাদা বা ঈমান আনার পরে সালাত আমাদের উপর ফরজ হয়ে যায়, সালাতটা আদায় করতেই হয়। সিয়ামের মাস আসলে সিয়াম আদায় করাও ফরজ হয়ে যায়। পরবর্তীতে আমাদের উপরে আসে যাকাতের অধ্যায়, যাকাতও আমরা দিই। পঞ্চমটা হলো হজ। আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য। হজ এবং উমরা পাশাপাশি বা একই সাথে কোনো মানুষ বা সেখানকার স্থানীয় মানুষ যদি চায় যে আমি শুধু হজ করব, উমরা করব না, তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা যারা দূরে আছি তাদের জন্য অনেকটা অসম্ভব, মানে আমাদের হজ এবং উমরা দুইটাই করতে হয়। হজ্জের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বিধান আছে, এটা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই। কিন্তু নির্দিষ্ট স্থান এটা কেবলমাত্র হজের সাথেই সম্পৃক্ত। সালাত নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নীতিমালা অথবা নির্দিষ্ট সংখ্যা, এগুলো সব ঠিক আছে। আবার হজের ক্ষেত্রেও একই নিয়ম, মানে যাকাতের ক্ষেত্রেও একই নিয়ম, সিয়ামের ক্ষেত্রেও একই নিয়ম। দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি সিয়াম পালন করতে পারবেন, আপনি যাকাত দিতে পারবেন, কিন্তু হজের জন্য স্থানের সাথে সম্পৃক্ত। এমনকি কিছু কিছু বিধান বা কিছু কিছু নিয়ম আছে আমি সফরে, অথচ সফরের অনেক নিয়ম সেখানে বাস্তবায়ন করা যায় না। যেমন ধরে নেন, আরাফায় শেষ করে যখন মুজদালেফায় আসবেন, আরাফার মাঠে থাকতেই ম্যাক্সিমাম হাজি ওখানে থাকতেই আজান হয়ে যায়, কারণ ওখানে আজান পর্যন্তই থাকতে বলা হয়েছে। আজান বলতে সূর্যাস্ত। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনি ওখানে থাকলেও কোনো দিক থেকে কোনো আজানের ধ্বনি শুনতে পাবেন না, কেউ আপনাকে আজান শোনাবে না। এমনকি ওখানে দুনিয়ার সবচাইতে বড় ব্যবস্থাপনায় মাইক রাখে, বিভিন্ন জায়গা পর্যন্ত, অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, কিন্তু আপনি ওখানে থেকে আজান শুনতে পাবেন না। সূর্যাস্ত হবে, আজান হবে না, কারণ ওখানে আজান দিয়ে সালাত আদায় করার কেউ নাই। একজন হাজি ওখানে সালাত আদায় করবেন, এটা বিধান। বিধান হলো আপনি এখন হেঁটে, পায়ে হেঁটে অথবা যে কোনোভাবে একে একে চলে যাবেন মুজদালেফায়। মুজদালেফায় গিয়ে যেখানে থাকবেন সে জায়গা নিশ্চিত হবে, অজু করে ওখানে আপনি সালাত আদায় করবেন। রাত যদি 9টা বাজে, 10টা বাজে, 11টা, 12টা, যতই বাজুক না কেন, সেখানে গিয়েই মাগরিব এবং এশার সালাত আদায় করবেন। 3 রাকাত মাগরিব আর 2 রাকাত এশার সালাত, কত হলো? এই 5 রাকাত। এই 5 রাকাত সালাত আদায় করেই আপনার কোনো ইবাদত নাই, আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোটাই সবচেয়ে উত্তম ইবাদত সেই দিন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, তাহাজ্জুদ পড়বেন, এটার কোনো বিধানই নেই। ওখানে শুধু ঘুমানোটাই ইবাদত। এটা হলো হজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটা নিয়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বেতের সালাত আদায় করেছেন কি না, কারণ অন্য হাদিসে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর এবং হাজার মানে বাড়ি থাকা অথবা সফরে থাকলেও উনি কখনোই ফজরের 2 রাকাত সুন্নাত বেতের এই 2টা সালাত তিনি কখনোই ছাড়েন নাই। এর উপর ভিত্তি করে অনেকেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে উনি সেই দিন বেতের পড়েছেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেতের পড়তেন তাহলে একজন সাহাবী হলেও কথা বলতেন যে উনি সেদিন বেতেরও পড়েছেন, কারণ হাদিসে এটাই আসছে যে মাগরিবের 3 রাকাত সালাত, এশার 2 রাকাত সালাত, এটা পড়ে ঘুমানো। যাই হোক, বিধানকে কে কত সুন্দরভাবে রিসিভ করতে পারে, কে কত সুন্দরভাবে মাথা নত করতে পারে বিধানের কাছে, হজের মধ্যে গেলে আপনি অনেক জায়গা দেখতে পাবেন। অনেকেই দেখবেন যে পাথর কুড়াচ্ছে, ঘুম বাদ দিয়ে পাথর কুড়াচ্ছে, কারণ তাদের ধারণা আছে এখান থেকেই পাথর নিতে হবে। আপনি যদি হাজারো বার তাকে বলতে চান তাহলে সে শুনবে না, কারণ এখান থেকে পাথর না নিলে সকালে গিয়ে পাথর মারতে পারবো না। এটাও বিধানের সাথে সম্পৃক্ত, বিধানকে মূল্যায়ন করা। ওখানে এসে অনেকে দেখবেন সালাত আদায় করতেছে, ভালো জায়গা, কারণ একটা হাদিস আসছে যে মানুষ যত বড়ই গুনাহগার হোক না কেন সবকিছু সেরে আরাফা সেরে যখন মুজদালিফায় আসে, মুজদালিফার রাতে ঘুমের পরে ওখানে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে। এই হাত তুলে দোয়া করার মাধ্যমে যদি তওবা করে, ইস্তেগফার করে, তাহলে একটা মানুষের জীবনের যত রকমের এবং যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ওই জায়গা মাশআরুল হারাম বলা হয়, যেখানে যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী যেদিক দিয়ে আসতেছিল, যেইখানে তাদেরকে ধরা হয়েছিল বা ধরা পড়েছিল, ঠিক ওই জায়গাটা হলো মাশআরে হারাম। এখানে একটা মসজিদও আছে। মসজিদটা বড় কথা নয়, কারণ মসজিদে হয়তো বা সর্বোচ্চ মিলের মসজিদ বা মসজিদের আশেপাশে 1 লাখ মানুষ ধরবে, কিন্তু তার চাইতে বেশি মানুষ ধরা সেখানে অসম্ভব আশেপাশের জন্য পুরো এলাকায়। এবং আমি বিগত প্রায় 25 বছর বলতে পারেন, 25 বছরের ইতিহাস আমি জেনে জেনে জিজ্ঞাসা করেছি, আমারও বেশ অনেক কয়েকবার হয়ে গেছে। তো আমি ছাড়া আরো প্রায় 25 বছর, এখন থেকে 25 বছরের হিসাব করে আমি দেখেছি, এই 25 বছরের মধ্যে এই মুজদালিফার রাতে আল্লাহ এখনো বৃষ্টি দেন নাই। সুবহানাল্লাহ। এখানে কোনো তাবু নাই, এমনকি আপনার কোনো বালিশও নাই। আপনার কাছে থাকা 2টা কাপড় এবং আপনার কাছে যে ব্যাগ আছে, এই ব্যাগটাই হচ্ছে আপনার সম্বল। হয়তোবা মাথার তলে দিয়ে দিতে পারেন, মাথার তলে দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন। আমার সাথে এ পর্যন্ত কোনো হাজির সাক্ষাৎ হয়নি সে আমাকে গল্প করেছে যে ঘুম হয়নি। তার মানে ওখানে ঘুমালেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি একবারে নিরাপত্তার সাথে নিচ্ছিদ্রে নীরবভাবে আপনি সুন্দরভাবে ঘুমাতে পারবেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান এবং রহমত। বৃষ্টি হয় না আরাফার ময়দানে। আমি অনেকবার আরাফার ময়দানে বৃষ্টি দেখেছি, কিন্তু আরাফার ময়দান থেকে আর কত দূর, এখানে 8-9 কিলোমিটার দূরে। এই 8-9 কিলোমিটার দূরে এসেও আপনি এখানে বৃষ্টির ছাপ কিছু পেলেও হয়তোবা ধুলামুক্ত হয়েছে, এতটুকু হয়েছে। এলাকাটা গরম ছিল, কিছুটা ঠান্ডা হয়েছে, এতটুকু পাবেন। কিন্তু কোথাও পানি জমে আছে, পানির কারণে হাজিরা রাস্তায় ঘুমাতে পারছে না, মাঠের উপর ঘুমাতে পারছে না, এই ধরনের মাঠ আমি কোনোদিন দেখেও নাই এবং এ পর্যন্ত কখনো শুনেও নাই। এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ একটি তত্ত্বাবধান যে আল্লাহর মেহমান। এই হাজিদেরকে বলা হয় আল্লাহর মেহমান। দুনিয়াতে আপনি কখনো আল্লাহর মেহমান হতে পারবেন না। 70, 80, 100, 200 বছরও যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকেন আর এই 2খানা সাদা কাপড় পরে যদি মক্কা মদিনায় হাজিরা না দেন, তাহলে আল্লাহর মেহমান হওয়া কেউ বলতে পারবে না যে আপনি আল্লাহর মেহমান। কিন্তু যখনই আপনি সাদা কাপড় পরে মক্কা মদিনায় হাজিরা দিবেন অথবা আপনি তাওয়াফ করবেন, আপনাকে লক্ষ্য করে বলা হবে দুয়ুফুর রহমান। এই দুয়ুফুর রহমানদের জন্য আল্লাহ বিশেষ বিশেষ কিছু ব্যবস্থাপনা রেখেছেন। যেমন আরাফার ময়দানে হাজিরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথাটা বলে, এই লাব্বাইকের মধ্যে এই তালবিয়া বলা হয় এটাকে।
তালবিয়ার মধ্যে পুরোটাই তাওহীদ, সবই তাওহীদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, আমি শিরক করি না। ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যত নিয়ামত রাজি আছে তা সবই তোমার, অন্য কারো নাই। লাকা ওয়াল মুলক, এই রাজত্ব, এই মালিকানা সবই তোমার। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। অথচ হজ্জের মধ্যে সবচেয়ে বেশি পড়া দোয়া হচ্ছে এটা, এটাই বেশি পড়তে হয়। আপনি কিছু চাইলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জান্নাত চাইলেন? আল্লাহর কাছে কি জাহান্নাম থেকে মুক্তি চাইলেন? এমন তো কিছুই হলো না। শুধুমাত্র এটা বলবে আরাফার ময়দানে, মসজিদে নামিরাতে, অথবা জাবালে রহমত যেটাকে বলা হয়, সেখানে যদি কেউ হাজিরা দিতে পারেন। এটা কষ্ট হয়, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম হাজিরা এসব এলাকায় যায় না, ইচ্ছা করে যায় না। আরাম আয়েসে তাঁবুর তলে অনেক সময় বেশি সময় পার করে, গল্প করে, খানা দানা নিয়ে বসে থাকে। আমি এটাই দেখেছি তাই বলতেছি, হয়তো এর মধ্যে অনেকে আছেন। কিন্তু যদি একটু কষ্ট করে বেরিয়ে আপনি জাবালে রহমত পর্যন্ত যেতে পারেন, মসজিদে নামিরাতে যদি যেতে পারেন, তাহলে হজ্জের মূল ফ্লেভার বা হজ্জের রূহ, এই জিনিসটা আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার। মানুষ কিভাবে যত জোরে পারে, তাদের কণ্ঠস্বর যত শক্তি আছে, সবাই একসাথে বলে উঠতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে একটা দৃশ্য, এটা আসলে ভোলার নয়, এটা বর্ণনার মতো নয়। এই হজ্জের মধ্যে, এরই মধ্যে আপনি আবার কিছু খারাপ দৃশ্য দেখতে পাবেন। মসজিদে আজান হয়, আজান হওয়ার পরে যিনি খতিব থাকেন তিনি সালাত আদায় করান। আগে বক্তব্য হয়, খুতবা হয়, খুতবার পরে আজান হয়, আজানের পরে সালাত হয়। জহরের সালাত 2 রাকাত, আবার সালাম ফিরে উঠে সঙ্গে সঙ্গে একামত হয়। একামত দিয়ে আসরের সালাত আদায় করা হয়। এটা হলো নিয়ম আরাফা এবং হজ্জের সাথে সম্পৃক্ত। একটাই আজান, 2টা একামত। কিন্তু আপনি বাঙালি অহরহ হাজার হাজার হাজিদেরকে দেখতে পাবেন, তারা সেই জামাতের সাথে নাই। তারা বেশি পাওয়ার জন্য, বেশি নেওয়ার জন্য 4 রাকাত সালাত আদায় করে জোহরের। এবং তাদের যে নির্দিষ্ট সময় আছে 1:30টা, এটা আসমান থেকে নাজিল হয়েছে, কবে থেকে আল্লাহ জানে। বাংলাদেশের মাটিতে 1:30টায় নাকি জোহরের সালাত আদায় করতে হয়, ওই 1:30টাতেই পড়ে। বা ওখানে গিয়েও, হজ্জের ময়দানে গিয়েও, আমরা লাস্টে যেটা গেছিলাম, সেখানে গিয়ে প্রায় 80 জন হাজির মধ্যে আমরা কিছু মানুষ ছিলাম, বড় ভাইও ছিলেন, তারা ছাড়া বাকি সবাই বসে থাকলো, তারা সালাত আদায় করলো না। দেখলাম জোহরের সময় আর তারা আজান দিল, আজান দিয়ে 4 রাকাত পড়লো, এটা গেল। আবার আসরের সময় বাংলাদেশের অর্থাৎ পৃথিবীর হাজিদের মধ্যে আমি আপনাদেরকে একটা বিষয় তুলে ধরার জন্য কথাগুলো বলতেছি। যদি 20 লক্ষ হাজি থাকে, বাংলাদেশের এবার যাবে হচ্ছে 80-85 হাজার, 84 হাজার সামথিং। এদের মধ্যে দেখবেন এই 20 লক্ষ হাজিদের 19 লক্ষ হাজিরাই সালাত আদায় করবে, অর্থাৎ 2-4 রাকাত সালাত একই সময়ে আদায় করবে। বাংলাদেশের বেশি মুসলমান এবং বেশি ইমানদার নামকা ওয়াস্তে তারা তাদের সময় আজান দিবে, 4 রাকাত সালাত আদায় করবে, আবার আসরের সময় গিয়ে 4 রাকাত সালাত আদায় করবে। আপনাদের একটা বিষয় অনেক আগে বলা হয়েছিল, আপনাদের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন বদরে, সেই দিন জোহরের পরে আসরের কাছাকাছি সময় গিয়ে সিয়াম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে উঁচুতে দাঁড়িয়ে উঠে সবাইকে লক্ষ্য করে বললেন, আমি সিয়াম ভেঙে ফেললাম।
রাসূলুল্লাহ সাল্লাম শরীয়তের একমাত্র বাহক, তিনি, ওনার কথাই শরীয়ত চলে। রাসূলুল্লাহ সাল্লাম সিয়াম ভেঙে ফেললেন, ফরজ সিয়াম, নফল নয়, ফরজ সিয়াম। এই সিয়ামটা রাসূলুল্লাহ সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, ফরজ করা হয়েছে, ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সাহাবীরা জানতে পেরেছে, তো উনি ভেঙে ফেললেন। কিছু মানুষ সুন্দর যুক্তি দিয়ে বলল যে না, একটু সময় আছে, পুরো দিন তো, মূলত কষ্ট এটাই, জোহরের আগ পর্যন্ত কষ্ট হয়, পরে আর কিন্তু কষ্ট হয় না। মূল সময় পার করেছি আমরা, কিছুক্ষণ পরে আসর পড়বো, আসর পরে একটু থামলে ইফতারের সময় হবে, আমরা ইফতার করে নিব, সিয়ামটা পূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে কি বলেছিলেন মনে আছে আপনাদের? কোনোদিন শুনেন নাই? এরা হলো নাফরমান। সিয়াম ভালো কাজ নাকি খারাপ কাজ? দুনিয়াতে এর চাইতে ভালো কাজ দৃশ্যমান খুব কমই আছে। দুনিয়ার সবচাইতে ভালো কাজ, ভালো ইবাদত সিয়াম। এই সিয়াম করার কারণে আল্লাহ নবী বলেছেন উলাইকা হুমুল উসাত, এরা নাফরমান। আমি এদেরকে কি বলবো তা জানি না। 2 রাকাত সালাত 4 রাকাত হয়ে যায়, একটা সময় আবার 2 সময় হয়ে যায়। আজান দেয় একটা, তারা আবার তাঁবুর মধ্যে বসে বসে দেয় 2টা। আর সবাইকে বুঝায় যে আমরা যেহেতু এখানে 1 মাসের জন্য এসেছি, 3 দিন পর্যন্ত আমরা মুসাফির, বাকি দিনগুলো আমরা মুসাফির না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন? 19 দিন ছিলেন না? 19 দিন ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? বিধান কি তোমার বাপ দাদার থেকে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, শোনো, হজ্জের বিধান তোমরা আমার কাছ থেকে নাও। আপনি আশ্চর্য হয়ে যাবেন। পাথর মারার পরে সবাই অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? চুল কেটে ফেলেন। পাথর মেরেছেন মানে চুল কেটে ফেলেন। বলছে না, কুরবানি হলো কিনা আমরা আগে নিশ্চিত হব, তারপরে আমরা পাথর মারব। আপনাদের জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন বিদায় হজ্জে। এটা আমভাবে ছিল, হজ অথবা কুরবানি নিয়ে তেমন কোনো কথা ছিল না, কিন্তু মূল ভাষণ ছিল পরের দিন। পাথর মারার পরে মিনায় উপস্থিত লক্ষ জনতার সামনে তিনি ভাষণ দিচ্ছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাথর মেরেছি, আমি তো চুল কেটে ফেলেছি, পাথর মারি নাই, তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, পাথর মারো, সমস্যা নেই। মূল নিয়ম হলো আগে পাথর মারা, তারপরে কুরবানি করা, এরপরে হলো চুল কাটা। এখন সাহাবীরা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুল কেটে ফেলেছি, আমি কুরবানিও করি নাই, পাথরও মারি নাই। আল্লাহ নবী বললেন যাও, পাথর মারো, চুল কাটো, অথবা যেটা করা সেটা করো। আবার এসে কেউ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাথর মেরেছি, কুরবানি করি নাই, চুল কেটে ফেলেছি। আল্লাহর নবী বললেন ইফআল ওয়ালা হারাজ, তুমি যেটা করনি সেটা করো, কোনো সমস্যা নেই। ওয়ালা হারাজ কথাটা মনে রাখবেন। কি বললাম বলেন তো? ওয়ালা হারাজ, ওয়ালা হারাজ মনে হবে কথাটা। আপনি আশ্চর্য হবেন, এই ওয়ালা হারাজ এই কথাটা কার ভাষা বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের পবিত্র বাণী, হাদিসের একটা শব্দ। আর এইটা যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে চায়, মেনে চলে, তারা পাথর মেরেছে এসে চুল কেটে ফেলে। চুল কাটার পরে তারা বসে আছে, চুল কাটেনি, কারণ কুরবানি হয়েছে কিনা এটা আগে খোঁজ নেবে। আর আমরা যারা চুল কাটি তাদেরকে বলে এরা হলো ওয়ালা হারাজের দল, মানে লাহারাজের দল। এই লাহারাজ আপনাদেরকে অনেক সময় যেমন ওহাবি বলে দেয়, অনেক সময় হজ্জের মধ্যে গিয়ে আপনি যদি আগে চুল কেটে ফেলেন তো আপনাকে বলবে এরা হলো লাহারাজের দল। মানে লাহারাজ মানে আল্লাহর নবী হজ্জে, বিদায় হজ্জে বলেছিলেন তোমরা করো লাহারাজ, কোনো সমস্যা নেই,
করে ফেলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি ওনার বাপদাদার পক্ষ থেকে অনুমতি দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়েছিলেন? আল্লাহর পক্ষ থেকে অনুমতি। আর আপনি এটাকে বলতেছেন এটা হলো লাহারাজের দল। সম্মানিত উপস্থিতি, আমার কয়েকটি মেসেজ আছে এখানে। হজ এবং উমরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তার মানে হজের মধ্যে এক নম্বর থাকতে হবে ইখলাস। ইখলাস যদি না থাকে এই হজ্জের তেমন কোনো মূল্য নেই, অথবা কোনোই মূল্য নেই। আপনার লক্ষ লক্ষ টাকা দামের হজ নিমিষেই ধ্বংস হয়ে যাবে, নিমিষে নষ্ট হয়ে যাবে যদি আপনার মধ্যে ইখলাস না থাকে। এই জন্য হজ্জের ব্যাপারে এক নাম্বার হলো ইখলাস, অর্থাৎ একনিষ্ঠ নিয়াত এবং বিধানের কাছে মাথা নত করা। যদি আল্লাহর জন্য হজ করেন, হজের মধ্যে হাজিরা তেমন গুনাহ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই শর্ত দিয়েছেন। এক, কেউ যদি ফুসুক ছোট গুনাহ না করে হজ্জের মধ্যে ইহরাম অবস্থায়, অথবা কেউ যদি বড় গুনাহ না করে, কোনো জেদাল তর্কে বিতর্কে জড়িয়ে না পড়ে, অথবা মাহদুরাতুল ইহরাম যেগুলো আছে সেগুলো যদি না করে, হজ সম্পূর্ণ হয়ে গেলে সে যেই দিন হজ করে ওখান থেকে বাড়িতে ফিরবে, সেই দিন সে একজন নিষ্পাপ ভূমিষ্ঠ সন্তান, নিষ্পাপ শিশুর মতো সে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। এটা হলো হজ্জের মূল ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে সরাসরি বলেননি ওর জন্য কোনো জাযা খায়ের নাই জান্নাত ছাড়া। হজের ব্যাপারেও বলেন নাই জান্নাত ছাড়া কিছুই নেই। যাকাতের ব্যাপারেও জান্নাত ছাড়া কিছু নেই, এটা বলেন নাই। কিন্তু হজ্জের ব্যাপারে বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যারা হজ্জে মাবরুর করবে, প্রকৃত হজ করবে, অর্থাৎ নিয়ম নীতি মেনে একনিষ্ঠভাবে ইখলাস পূর্ণ হয়ে যারা পরিপূর্ণভাবে হজ করবে, তাদের জাযা খায়ের বা তাদের প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া আর কিছু নেই। সুবহানাল্লাহ। এটা হলো হজ্জের প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহর মেহমান বৃন্দ যখন লাব্বাইকা বলে, এই দুনিয়াতে যত পাথর আছে, মাটি আছে এবং গাছপালা আছে, যারা যারা আপনার এই তালবিয়া শুনবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাণী, এই আওয়াজ এই আসমানের নিচে যারা শুনবে, অথবা যা শুনবে, সেটা মাটি হোক, পাথর হোক, গাছ হোক, কোন দেওয়াল হোক, এই যা কিছু দেখতে পাচ্ছেন আপনার চারিদিকে, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে, তালবিয়া শোনার সঙ্গে সঙ্গে আপনার সাথে এই গাছ, পাথর, মাটি সহ তারা তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। এটা হজ্জের বিশেষ একটি দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মধ্যে থেকে এই দুনিয়াতে ইসলামের যত বিধান তিনি উল্লেখ করেছেন, তার জীবনের প্রায় 33% বিধান হজ্জের মধ্যে উল্লেখ করেছেন। বাকি 23টি বছরে যা উল্লেখ করেছেন তার চাইতে বেশি। আপনারা এই হজকে মূল্যায়ন করবেন কিভাবে? হজ করার মাধ্যমে। কাদের উপর হজ ফরজ? কাদের উপর হজ ফরজ হয়? বর্তমানে হজ করে এসে যদি দেখেন আপনার সংসারের আয় ব্যয় অথবা সংসার চালাতে কোনো ক্ষতি হবে না অথবা কোনো প্রভাব পড়বে না, আপনার যত সম্পদ আছে, স্থাবর অস্থাবর, আপনার দোকান, আপনার শপিং মল, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বাড়ি, আপনার গাড়ি, সব মিলিয়ে যেটা আছে সেগুলোর থেকে কিছুটা ক্ষতি করে বা কিছুটা বিক্রি করে অথবা জমানো টাকা দিয়ে আপনি হজ করতে গেলেন, হজ করে আসার পরে আপনার তেমন কোনো প্রভাব পড়বে না সংসারের, এটা আপনাকেই বুঝতে হবে। সবকিছু যেমন আপনাকে বুঝতে হয়, হজ অর্থাৎ যাকাত হলো কি না হলো এটা আপনি জানেন, যাকাতের হিসাব আপনি কিভাবে করেছেন এটা যেমন আপনি জানেন, হজের হিসাবও আপনি করবেন, আপনি জানেন, আপনাকেই উত্তর দিতে হবে। তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে।
হজ ফরজ হলে কি এই বছরই যেতে হবে? না, এই বছরই যেতে হবে না। আপনি হজ্জের প্রস্তুতি নিতে যদি 2-3 বছর 5 বছর সময় লাগে, তাহলে আপনি 5 বছর সময় নিতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন আমি রিটায়ারমেন্টের পরে হজ করতে যাব, তাহলে এটা আপনার ভুল হবে। যদি মনে করেন বাচ্চাদেরকে বিবাহ শাদী দিয়ে হজ করতে যাব, তাহলে এটাও আপনার ভুল হবে। যদি মনে করেন দাড়িটা পাকার পরে আমি হজ করতে যাব, তাহলে সেটাও ভুল হবে। যদি মনে করেন অমুক জমি যেই দিন বিক্রি করতে পারবো সেই দিন আমি হজে যাব, তাহলে এটাও ভুল হবে। অমুক জমি আপনার বিক্রি হবে নাকি বিক্রির আগে আপনি মারা যাবেন, ওই বিক্রির টাকা আপনি পাবেন কি পাবেন না, অথবা বিক্রিত টাকা আপনার কোনো ভাই ভাতিজা নিয়ে চলে যাবে কিনা সেটাও আপনি জানেন না, অথবা বিক্রি করতে গিয়ে জমির দলিল ধরা পড়বে, এটা হলো জাল, অথবা এটা অমুকের জমি, ওটাই প্রকৃত, আর আপনি হলেন ভুয়া, তখন আপনার জন্য এটা শোভনীয় হবে না। যাই হোক, আমি যেটা বললাম যে সেই সময় আপনার উপর হজ ফরজ হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যদি হজ ফরজ হয় এই বছর, তাহলে এই বছর, তার মানে আপনার যখন ব্যবস্থাপনা আসবে তখনই আপনার উপর হজ ফরজ। দেরি করে হজ করা এটা হলো গুনার কাজ, এই বিষয়ে সবাই একমত। দেরি করে হজ করা, কিন্তু হজ ফরজ হলো আপনি গড়িমসি করে সময় পার করলেন, এটা যদি করেন, আর যদি হজ না হয় আপনার, আপনি মারা যান, আপনি বলেছিলেন আমি 2030 সালে হজ করব, এগুলো ভুল কথা। 2030 সালে হজ করব বা 35 সালে হজ করবে, এগুলো ভুল। যদি আপনি 29 সালে মারা যান, তাহলে হজ না করার জন্য আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এটা মনে রাখবেন, কারণ এটা হলো ফরজ। আপনার উপর যখন ফরজ হয়, সালাত ফরজ হলে তখনই আদায় করতে হয়, যাকাত ফরজ হলে তখনই আদায় করতে হয়, সিয়াম ফরজ হলে তখনই আদায় করতে হয়। হজ্জের ব্যাপারটি তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজ্জের নির্দিষ্ট মাস আছে, এটা হলো হজ্জের মাস। গত মাসও ছিল হজ্জের, আজ থেকে জিলকআদ মাস শুরু হওয়া, এটাও হজ্জের মাস। আর আগামী মাস 10ই জিলহজ পর্যন্ত বলা হয়েছে হজ্জের মাস। যারা তোমরা হজ্জের জন্য নিয়াত করবে, হজ্জের মধ্যে কোনো অর্থাৎ ফুসুকি কাজ চলবে না। আমি গতদিন হজ্জের প্রশিক্ষণে বলে দিয়েছি, যেটা আমি হোক অথবা আরেকজন হোক বলবেই, সুতরাং আমি বলে যাচ্ছি, হজ্জের মধ্যে ফিসকি কাজ করা যাবে না। ফিসকি কাজ মানে সিগারেট টানা, এটা হলো ফিসকি কাজ। হজ্জের মধ্যে দাড়ি চাঁচা বা দাড়ি কাটা, এটা হলো ফিসকি কাজ। হজ্জের মধ্যে গিয়ে টাকনির নিচে কাপড় পরা, অর্থাৎ যত ধরনের গুনার কাজ আছে এগুলো সব ফিসকি কাজ। আল্লাহ বলেছেন ওয়ালা ফুসুক, কোন ফিসকি কাজ চলবে না। ওয়ালা জিদালা ফিল হজ, প্রথমেরটা হলো ফালা রাফাথা, তার মানে অশ্লীল কাজ অথবা অশ্লীল কথা কোনোটাই চলবে না। এমনকি স্ত্রীর সাথেও যদি থাকেন, তাহলে অশ্লীল কথা কর্ম কোনোটাই করা যাবে না। যখন আপনি হেরাম অবস্থায় থাকবেন, সেই অবস্থায় কোনো কথা নয়, এই ধরনের কোনো কথা বলা যাবে না। বিয়ে সংক্রান্ত কোনো কথা বলা যাবে না, অথবা কোনো ক্রয় বিক্রয় নিয়ে কথা বলা যাবে না, অথবা কোনো শিকার সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। এইসব নিয়ে সাবধান থাকবেন। এর মধ্যে জোরে জোরে চুলকানো যাবে না, দাঁড়িয়ে এভাবে জোরে জোরে নাড়া যাবে না, মাথা আশ্রানো যাবে না। আল্লাহর সামনে যতটুকু ছোট হওয়া যায়, আল্লাহর সামনে যতটুকু রুজু হওয়া যায়, যতটুকু মাথা নত করা যায়, আপনার চুলগুলো হয়তো এলোমেলো থাকবে, উস্কো খুস্কো থাকবে বা ইত্যাদি, এইভাবে আপনি আল্লাহর দরবারে হাজিরা দিবেন, এটাই হচ্ছে বিধান। এগুলো কোনোটাই করা যায় না। অমুকের সাথে আমার ছেলের বিয়ে অথবা অমুকের সাথে আমার মেয়ের বিয়ে, এই ধরনের কথা হজ্জের বা হাজির সাথে বলা যাবে না। আপনার মেয়ের বিয়ে হয়েছে কিনা, আমার ছেলে আছে, আপনি যোগাযোগ করেন, বা আমি আপনার সাথে হজের পরে গিয়ে কথা বলবো, এই ধরনের কথাও বলা যাবে না। যাই হোক, সব মিলি এইভাবে যারা হজ করবে, হজ আপনি মনে রাখবেন, আপনার হজ করলে আপনার শরীর থেকে, আপনার মন থেকে গুনাহগুলো ওইভাবে মুছে যাবে, যেমন ভাবে আগুন দিলে লোহা থেকে মরিচাগুলো ঝরে যায়, একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আপনার শরীরে, আপনার মনের সাথে এক বিন্দু পরিমাণও গুনাহ লেগে থাকবে না যদি আপনি এভাবে হজ করেন। হজ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, তারপরে সেখানে গিয়ে ওয়ালা ফুসুক ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, ফুসুকি কাজ করা যাবে না। আপনারা আবার মনে করবেন না যে এখন করা যাবে, এটা কোনোদিনই করা যাবে না।
গুনার কাজ এটা কোনো দিনই করা যায় না। কিন্তু হজকে যদি আপনি পবিত্র করতে চান, হজকে যদি আপনি পিওর করতে চান, অবশ্যই হজ্জের মধ্যে অন্তত এগুলো মেনে চলতেই হবে, যেন আপনার যাতে কোনো ছোট গুনাহ না হয়, কোনো বড় গুনাহ অথবা কোনো ছোট গুনাহ। এবং তর্ক বিতর্ক করা, যে কোনো কাজ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে তর্ক করা যাবে না, কোনোভাবেই তর্ক নয়। আপনার সিট দখল করেছে তাই বলে আপনি জাহাজের মধ্যে মারামারি শুরু করে দিবেন। গতকালকে দেখলাম জাহাজের মধ্যে মারামারি হচ্ছে, অর্থাৎ উড়ন্ত জাহাজ, বিমানের মধ্যে মারামারি হচ্ছে। তো এইভাবে মারামারি শুরু করা যাবে না, কথা বলা যাবে না। পোলাইটলি, শান্তভাবে, সুন্দরভাবে আপনি বলতে হবে। যদি না মানে, ও যদি জোর করে তাহলে আপনি জোর করবেন না। একজন ভদ্রলোক টুপি মাথার দিয়ে বসে আছে, তো একজন আলেম বলেছেন যে আপনি হেরাম অবস্থায় আছেন, টুপি মাথার দিয়েছেন, টুপি তো মাথায় দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছে, আপনি কে? আপনার কাছ থেকে হজের বিধান আমাকে শিখতে হবে? আপনি কি আমাকে চিনেন? গত মঙ্গলবারে শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার সাথে ঘটেছে, তিনি আমাকে সরাসরি বললেন যে আশ্চর্য, আমি শুধু বলেছি টুপি মাথার দিয়েছেন কেন, তুই আমার সরাসরি ভাবে বলতেছে যে বিধানকে আপনার কাছে শিখতে হবে, আপনি কে? এইভাবে আমাকে বলতেছে। আপনি কে আমি তো জানি না, তবে আপনি একজন হাজি এটা আমি জানি। তো যাই হোক, এইভাবে তর্ক বিতর্ক করা, আল্লাহ যেটা বল, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাযাওয়াদু, তোমরা যা ভালো কাজ করো আল্লাহ জানে। আল্লাহ জানেন তোমরা কি কাজ করো। আল্লাহ কি জানেন না? জানেন, অবশ্যই জানেন। তোমরা হজ্জে যাওয়ার পাথেয় সংগ্রহ করো। হজ্জে যাওয়ার জন্য এক নম্বরে আমাদের দরকার হয় হলো টাকা। তারপরে এই টাকা দিয়ে আমাদের অন্যান্য প্রসেসিং হয়। আমাদের 2খানা সাদা কাপড় লাগে, ব্যাগ লাগে, পাসপোর্ট লাগে, টিকিট লাগে, ভিসা লাগে, অন্যান্য যারা এভরিথিং যা কিছু লাগে, কিছু শুকনা খাবার নিয়ে যান আপনারা, কিছু বিস্কুট, কিছু বাদাম ইত্যাদি, এগুলো মানুষ নিয়ে যায়। তো আপনাকে যদি তালিকা করতে বলি, আপনি একটা তালিকা করেন তো কি কি নিয়ে যেতে হবে হজে। আপনারা সবাই তালিকা করবেন, কিন্তু একটা তালিকা হয়তো আপনারা অনেকেই করবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া। শোনো মুমিন মুসলিমরা, তোমরা যে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তোমাদের যে হজ্জের যে পাথেয় গ্রহণ করবে, হজ্জের যে পাথেয় তোমরা কালেকশন করবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম পাথেয় হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আপনার তাকওয়া নাই, তাকওয়ার বালাই নাই, এখনো আপনি মেরে খাচ্ছেন, এখন আপনি অন্যের উপর জুলুম করতেছেন, এখনো আপনি ঘুষ খাচ্ছেন। আর ঘুষ নেওয়ার সময় আপনি বলতেছেন আমার 3 দিন পরে ফ্লাইট। ঘুষখোর, ও বলে যে 3 দিন পরে ফ্লাইট। একজন বলে যে আমি জোহরের সালাত আদায় করতে যাবো, বা দ্রুত করো। আমি জোহরের সালাতে যাব, খুব দ্রুত করো, মানে তুমি যে টাকাটা দিবে দ্রুত টাকাটা দাও, আমি জোহরের নামাজে যাব। মানে ঘুষ খাবে জোহরের নামাজে যাওয়ার আগে। ঘুষ, এই ধরনের ঘুষখোর সুদখোরের মধ্যে কোনো তাকওয়া নাই। মনে রাখবেন, কোন সুদখোর ঘুষখোরের মধ্যে তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো, আল্লাহ ভীতি থাকতো, তাহলে তারা এটা করতো না। সালাতের কোনো বালাই নাই, অন্যান্য বিধানের তেমন কোনো সম্পর্কই নাই। অনেকে যায় পিকনিকের মতো, পিকনিক করতে যায়, টাকা আছে, পয়সা আছে। গত বছর থাইল্যান্ড গিয়েছিলাম, তার আগের বছর অমুক জায়গায় গিয়েছিলাম, এই বছর উমরায় এসেছে। তার মানে তালিকায় নিয়ে রেখেছে এই বছর উমরায়, পরের বছর আবার হয়তো ব্যাংককে যাবে, থাইল্যান্ডে যাবে, না হলে সিঙ্গাপুর যাবে, না অমুক জায়গায় যাবে নষ্টামি করতে। ওই নষ্টামির একটা তালিকায়, মানে ভাবখানা এরকম যে নষ্টামির একটা তালিকায় রেখেছে, এটা হচ্ছে উমরা। খবরদার, খায়রাজ যাদ আত-তাকওয়া, আল্লাহ বলছেন এটা। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, অন্য জায়গায় বলছেন যে আল্লাহকে ভয় করো, আর এখানে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ভয় করো। আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে নিয়ে আপনার অর্থ করি হিসাব করে, এর স্বচ্ছতা সৌন্দর্য দেখে তারপরে হজ্জের জন্য আপনি নিয়াত করবেন। হজ্জের ক্ষেত্রে অবশ্যই
যার সাথে অথবা যার মাধ্যমে হজে যাবেন, এই সমস্ত বিষয়গুলো বেশ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। না হলে আপনাকে ওখানে ওরা 4 রাকাত সালাত আদায় করাবে। না হলে দেখবেন আর একটা বড় বিষয়, কি বলবো এই বিষয়টা বলে, আমারও এর উপরে একটা লেখা আছে মানে 2 বার লিখেছি আমি এর উপরে বিভিন্ন ভাবে। 7 তারিখ দিবাগত রাতে মানুষকে নিয়ে চলে যায়, মিনায় নিয়ে চলে যায়। তো 7 তারিখ দিবাগত রাতে মুআল্লিম সাহেব বলে দিয়েছেন 10, 11, 12, 13, 14, 15 যত পরে যাবেন ওই সময় ফরজ তাওয়াফ করা খুব কঠিন হয়ে যাবে। এজন্যই আপনারা ফরজ তাওয়াফটা আজকে করে নেন। আমি আপনাদেরকে হজ্জের পুরো বিধান ভাবে বলা তো সম্ভব না। হজ্জের নিয়ম হলো 7 তারিখ দিবাগতর বাদ 8 তারিখে আপনি ইহরাম বাঁধবেন। তো যেহেতু ওরা আগেই সংখ্যাধিক্যতার কারণে আগেই ওরা নিয়ে চলে যায়, এই জন্য আপনি 7 তারিখ দিবাগত রাতে ইহরাম বাঁধতে পারেন, আগেও বাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওই দিন তাওয়াফ করা যাবে না, কারণ ফরজ তাওয়াফ হবে আরাফার পরে। আরাফার পরে কোনো তাওয়াফ নাই। হজ্জের প্রথম কাজ ফরজ আদায় হবে কি? আরাফা। আগে আরাফা হবে, তারপরে তাওয়াফ হবে। আমরা দেখলাম 1,27,000 হাজি ছিল সেই বছর। তা আমার তো মনে হলো যে প্রায় 25-30 হাজার হাজি সেই দিন ইহরাম বেঁধে তাওয়াফ করতেছে। কিসের তাওয়াফ? ফরজ তাওয়াফ। কেন বাবা? ওই 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এগুলো তো অনেক ভিড় হয়, ওই দিন তাওয়াফ করা খুব কঠিন হয়ে যায়। এই জন্য আজকেই তাওয়াফ করে নিচ্ছি। নাউযুবিল্লাহ। ওদের হজ হবে না, হজ হবে না। আপনি আমাকে বলতেছেন আপনি মালিক হজে না হওয়ার। না, আমি মালিক না, এটা ঠিক আছে, আমি মালিক না, কিন্তু বিধানের সাথে তো কিছুটা হলে সম্পৃক্ত আছে। অনেক কষ্ট করেছে আরাফার জন্য, আরাফায় যেতে পারে নাই, হাসপাতালে ছিল, বেহুশ অবস্থায় পড়েছিল, অথবা হারিয়ে ফেলেছে, আরাফা পার হয়ে গেছে। পরে এসে গল্প করতেছে অনেক খুঁজেছি কিন্তু আমি আরাফা পাই নাই, তো আমার বাকি হজগুলো কি হবে? তো কেউ বলেছে যে হ্যাঁ তুমি চেষ্টা করেছো, চেষ্টাতেই হয়ে যাবে। কেউ বলতেছে না, মনে হয় সন্দেহ আছে, আলেমকে জিজ্ঞাসা করো। বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দিয়েছে। আসলে এখানে ফতোয়ার কিছু নাই এবং কোনো মাযহাবী ইখতিলাফ নেই, কেউ কোনো ইখতিলাফ করেন নাই। আরাফায় যে কোনো কারণে হোক যদি যেতে না পারে তাহলে ওর হজ হয় নাই। ওর হজ হয় না মানে এই বছর হজ নাই, আর শেষ। ওই আরাফা আর যেতেও পারবে না, ও আর ওর হজও হবে না। এটা ঠিক। কেউ যদি আরাফার আগে তাওয়াফ করে ওর তাওয়াফ নাই, এটা এমনি তাওয়াফ, এই তাওয়াফের কোনো কাজ নাই, কোনো নেকি হবে না তাওয়াফে, এবং ওর হজ বাতিল হয়ে যাবে। যাই হোক, বিধান ওখানে মানার মতো মানসিকতা তৈরি করতে হয় যে বিধান যেভাবে আছে, যতটুকু আছে, যখন পালন করতে হয় আমি তখন করব। এবার দেখবেন যে 8 তারিখে থাকতে হয় মিনায়, এটা সুন্নাত। এই সুন্নাত বলতে আমি কোন সুন্নাতকে ছোট করে দেখতেছি না, কিন্তু এই সুন্নাত পালনের জন্য আপনি সেই দিন যদি দেখেন এখানে 120 জনের সিট আছে, তো কোনো কারণে কোনো ছেলে অথবা কোনো ছাত্র এখানে হাজির হয়ে গেছে, তো রাত্রে ঘুমানোর জন্য 120 জন মানুষই হাজির আছে, একটা সিটও ফাঁকা নাই। ওকে বসে থাকতে হবে, আর না হলে অন্য কোথাও গিয়ে কাটাতে হবে, মানে তাঁবুর মধ্যে থাকতে পারবে না। এটা সুন্নাত এই দিন থাকা। আর পরের দিন 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, এই 2 রাত যাপন করা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব দিনে আপনি দেখবেন 120 জনের মধ্যে 100 জনই নাই, বাকি 20 জন আছে। কেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লামের কাছে অনুমতি নিয়েছিলেন যে আমি প্রতি বছর হজ্জের মধ্যে মানুষকে পানি পান করাই। আর উনি তখন ইসলাম গ্রহণ করেছেন বিদায় হজের আগে, যে আমি এই বছরও হাজিদেরকে পানি পান করাতে চাই। আমি মিনার 2 দিন না থেকে ওখানে হাজিদের পানি পান করার জন্য থাকতে পারবো কি? রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ চাচা, আপনি ওখানে থাকতে পারবেন, আপনি থেকে মানুষকে, হাজিদেরকে পানি পান করাবেন যারা তাওয়াফ করতে যাবে। এই অনুমতি দিলেন একজনের জন্য।
আর এই অনুমতির কারণে ওয়াজিব জিনিস তাদের কাছে সুন্নাত হয়ে গেল। পুরো মিনা ময়দান ফাঁকা নাই। এরপরে পাথর মারার জন্য ফোন করে বলে যে আমি আছি, তোমার ভাবি আছে, আমার ছেলে আছে, তোমার শ্বশুর অমুক অমুক আছে, 7 জনের নামে পাথর মেরে দিও। একজন দাঁড়িয়ে দেখবেন 100টা পাথর মারতেছে। কিসের পাথর মারেন আপনি এখন? বলছে যে না, ওই হোটেলে যারা আছে, মানে সবাই হোটেলে চলে গেছে, হোটেলে যারা আছে ওদের সবার নামে পাথর মেরে চলে যাচ্ছে। হজ আপনি অতই সোজা মনে করেছেন? সালাতে দাঁড়ান, 2 রাকাত সালাত এখানে আদায় করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। আর আপনি 20 রাকাত 23 রাকাত সালাত মাত্র 50 মিনিট 1 ঘন্টাতে আপনি আদায় করেন। এখানেও ফাঁকি, সব জায়গায় ফাঁকি চুকি যাওয়ার ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, বিধানকে সেইভাবে মূল্যায়ন করতে হবে। আমি আমার উস্তাদজিকে একদিন বলেছিলাম, শেখ আব্দুল সামাদ সালাফি, উনি তখন তাও আমাদের তাওহীদ পড়াতেন, আমরা ছোট। তো আমরা তখন বলছি যে উস্তাদজি, সালাত দেখি যে ওরা সব সালাত দেরি করেই পড়ে, এশার সালাতটা আগে আগে পড়ে কেন? তো বলছে এশার সালাত আগে আগে পড়ে না, ওরা ফজরও আগে আগে পড়ে। কখন? যখন রমজানের সময়। কেন এই বিধানকে নতুন করে নাজিল হয় ভাই? ফজরের সালাত এখন আপনি পড়তেছেন 5টার পরে, এখন পড়েন 5টার পরে। এখন যদি আগামীকাল রমজান মাস শুরু হয়ে যায়, তাহলে আগামীকাল থেকে দেখবেন সেই সালাত 4:15টায় পড়বে, মানে 45 মিনিট আগে তারা সালাত আদায় করবে। এই বিধান কোথায় থেকে আসলো? মানে যেখানে ঢিলে ঢালা সেখানে আপনি এই কাজগুলো করেছেন, মানে তখন জায়েজ, এখন জায়েজ নাই। বিধানকে আপনারা এভাবে গ্রহণ করেছেন কেন? প্রত্যেকটা জায়গায় বিধানের উলটপালট। সম্মানিত উপস্থিতি, হজ উমরা যারা করতে যাবেন তারা ইখলাস নিয়ে হজ উমরা করতে যাবেন, বিধানকে মূল্যায়ন করবেন। এটাকে, এই হজকে বলা হয় আদাক্কুল ইবাদাত। ইবাদতের জগতে সবচেয়ে সুন্দর বা সূক্ষ্ম ইবাদত হলো হজ। তার কারণ হলো হজ্জের বিধানগুলো এমনই, আপনি কোথায় যাবেন? আরাফায় যাবেন, আপনার ওই বিধান একবারে পরিপূর্ণ পালন হয়ে গেল। আপনি মিনায় থাকবেন, পরিপূর্ণ পালন হয়ে গেল। আপনি মুজদালিফায় থাকবেন, পরিপূর্ণ পালন হয়ে গেল। আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ কয়বার ঘুরতে হয়? 7 বার ঘুরতে হয়। কেউ কি 6 বার ঘুরে? কেউ 6 বার ঘুরে না। এবং কেউ দেখবেন ম্যাক্সিমাম হাজিরা, লক্ষ লক্ষ হাজিরা তাওয়াফ করলেও কেউ কখনো বলে না ভুলে আমি আজকে 6টা তাওয়াফ করেছি, এটা কেউ বলে না। তার মানে হজ এমন একটা ইবাদত, আপনার মন যদি চায় তাহলে দুনিয়ার সবচেয়ে পিওর একটা ইবাদত, একবারে নির্ভুল একটা ইবাদত আপনি করতে পারবেন, তা হলো হজ। আর এই হজ যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ কবুল হবে, হজ যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জান্নাতের জন্য আর কোনো সমস্যা হবে না। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। যখন তোমাদের জন্য কোনো গুনাহ নেই, তোমরা আল্লাহর বেশি ফজল চাও। এই ফজল মানে কি? ফজল মানে হচ্ছে নিয়ামত, হজের মধ্যে যেন সহজ হয়। অথবা এই ফজল মানে হচ্ছে দুনিয়াবি কিছু। আপনি যদি হজের মধ্যে গিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে বিল্ডিং এর মালিক বানাও, আল্লাহ তুমি আমাকে এই দাও, টাকা দাও, পয়সা দাও, তাতে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আপনি যদি এটাও মনে করেন যে আমি হজ্জে চলে আসছি, যে আমার তো 100 গ্রাম স্বর্ণ নিয়ে যাওয়া যায়, আমি বাল বাচ্চা সহ আমরা 5-6 জন আছি, 5 জনের পাসপোর্ট আছে, আমি 500 গ্রাম হাফ কেজি স্বর্ণ নিয়ে যাব বাংলাদেশে ব্যবসা করব, নো প্রবলেম, অনুমতি আছে, আপনি করেন, আপনি ব্যবসায়ী, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, এবং এটা জায়েজ। আপনি যদি এটা সুযোগ হিসেবে গ্রহণ করেন যে আমি 100 খান জায়নামাজ নিয়ে আসবো, ওখানে মাত্র আমি 10 রিয়ালে জায়নামাজ পাই, বাংলাদেশে এসে প্রায় 400-500 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আপনি 1000 জায়নামাজ নিয়ে আসেন, নিয়ে এসে আপনি বিক্রি করেন, ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসার উদ্দেশ্যে হজে যাচ্ছি, একবারে গুনাহ হবে না। ব্যবসার উদ্দেশ্যে আপনি হজে যেতে পারবেন না, আপনি ওখানে গিয়ে ব্যবসাটা আপনি যোগ করতে পারবেন। ফাইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। বেশি বেশি আল্লাহকে স্মরণ করো মুজদালিফায় এসে, আযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ যালিন। এখানে একটা সুন্দর কথা যে সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে ক্ষমা চাও যখন তোমাদের আরাফা শেষ হবে, মুজদালিফায় আসবে। ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আপনার বাপ দাদাকে স্মরণ হয়,
বাপ মায়ের কথা মনে হয় না যারা মারা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর চাইতে বেশি আল্লাহকে তোমরা স্মরণ করো। 1 নম্বর স্মরণে রাখো আল্লাহকে। আল্লাহর স্মরণ আপনারা বেশি বেশি করবেন হজ্জের মধ্যে গিয়ে। হজ্জের বিষয়ে কথা বললাম এই জন্যই যে আপনাদের উপর যাদের হজ ফরজ হয়েছে তারা দ্রুত হজ্জের নিয়াত করে ফেলেন। এবছর বাংলাদেশ সরকার হজ্জের দিয়েছিল 1,27,000, আর এই বছরই প্রথম যে কোটা পূরণ হয় নাই। গত বছরও 5-6 হাজার কম ছিল, আর এই বছর অনেক কম। ভবিষ্যতে হয়তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। দেখবেন সামনের বছর অনুমতি দিয়েছে মাত্র 80,000, তখন বেশি পিড়াপিড়ি হয়ে যাবে। এই জন্য হজ্জের জন্য আপনারা নিয়াত করেন। আর হজ এবং উমরা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন ভাবে লোহা থেকে মরিচা দূর হয়ে যায়, আপনার দারিদ্রতা ঠিক ওইভাবে দূর হয়ে যাবে। কিভাবে দূর হবে সেটা আমরা জানি না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। এক ভদ্রলোক গল্প করছেন, সাঈদ ভাই, উনি গল্প করেছেন যে আমি হজ্জে যাব, ডাক্তার মানুষ, কিন্তু আমি হজ্জের টাকা জমা দেওয়া হয় নাই। একজন রোগী চলে যাচ্ছে, আমারই রোগী, কেন যাচ্ছে আমি জানতে পারলাম যে রোগীটা অর্থাভাবে চলে যাচ্ছে, তার সন্তান চাকরি চলে গেছে অথবা চাকরির কোনো ঝামেলা হয়েছে বাবার, আর টাকা পয়সা দিতে পারবে না, চলে যাচ্ছে। তো আমি হজ্জের পুরো টাকাটা সেখানে দিয়ে দিলাম এই উদ্দেশ্যে যে অন্তত মানুষটা বাঁচুক, ভবিষ্যতে আমি হজ করতে পারবো। তো উনি 2-3 দিন পরে বাড়িতে থাকলেন। একজন স্পেশালিস্ট, যে থেরাপি দেয় না, থেরাপি স্পেশালিস্ট, তো সাঈদ নাম। তো পরে সকালে উঠে উনি রাত্রে দেখছেন যে আমি স্বপ্ন দেখছি আমি তাওয়াফ করতেছি, এবং অনেকে বলতেছে যে সাঈদ হজ্জুকা মাবরুর, তোমার হজ কবুল হয়ে গেছে। তো আমি সকালে উঠে, ভদ্রলোক বলছেন যে আমি সকালে উঠে ফোন আসলো, ফোন ধরলাম, অফিস থেকে ফোন করে বলছে যে আমাদের বস এবার হজে যাবে, তো একজন স্পেশালিস্ট খুঁজতেছেন, থেরাপি স্পেশালিস্ট, তো উনি নিয়ে যাবেন, এবং এর জন্য ওনার যাতায়াত খরচ আদি সহ এই যে 1.5 মাস থাকতে হবে, এই 1.5 মাসের বেতন বাবদও ওনাকে 60,000 টাকা দেওয়া হবে। তো বলছেন যে কথাটা আমার বিশ্বাস হচ্ছিল না, আমি স্বপ্ন না আমি কি দেখতেছি। যাই হোক, আপনি দেখবেন আরবিতে অনেক সুন্দর সুন্দর গল্প আছে যে আল কিসাস আনিল হজ, এবং সে গল্পগুলো সত্য। তো পরে উনি হজ্জেও গেলেন, হজ্জে যাওয়ার পরে হজ করে আসলেন, কিন্তু তার কোনো অর্থ প্রয়োজন হয়নি। অর্থাৎ ওই যে হজ্জের টাকা হয়তো বা 3 লাখ ছিল, 3 লাখ টাকা উনি দান করে দিয়েছেন। তো হজ করতে গেলে আরো কিছু খরচ হতো, সেটা তো হলোই না, বরং হজ করার কারণে তিনি 60,000 টাকা অতিরিক্ত পেয়ে গেলেন। এটা হলো কারণ। আপনি আরো দেখতে পাবেন, আপনি আশ্চর্যজনকভাবে দেখবেন হজ করলে। এই জন্য আপনার দারিদ্রতার ভয় পাবেন না, খবরদার। হজে গেলে মানুষের দারিদ্রতা দূর হয়ে যায়। হজ্জে গেলে মানুষের তাওহীদ খুব শক্তিশালী হয়। আরাফার ময়দানে গিয়ে যখন লাব্বাইকা বলবেন, তখন দেখবেন যে আপনি আল্লাহ খুব কাছাকাছি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আরাফার ময়দানে আমি এত মানুষকে ক্ষমা করে দিই, জাহান্নাম থেকে মুক্ত করে দিই, যেমন ভাবে কোন গোত্র এটা, মুজারা গোত্রের যে ছাগল আছে, ওই ছাগলের মানে ওর গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ মানুষকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। এটা আরাফার ময়দান, আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। মনে করেন, নিয়ত করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে নিয়ে যাবেন সেটা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল হজ, মাবরুর হজ করার তৌফিক দান করেন। আল্লাহ, তুমি আমরা যারা আছি সামর্থ্যবান, তাদেরকে দ্রুত হজ করার তৌফিক দান করো। যারা সামর্থ্য নেই, আল্লাহ তুমি আমাদেরকে সামর্থ্য দান করো। আমরা